তো লাস্ট ক্লাসে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখছি, দেন দেখছি যে আমরা ইউটেরাসের মধ্যে ফার্টিলাইজেশন হয়, ফার্টিলাইজেশনের পরে ফার্টিলাইজেশন যদি হয় ঠিক এমব্রায়োর ফর্মেশন হয়, বেবি ফর্মেশন হয়। আর যদি ফার্টিলাইজেশন না হয় তে কিতা হয়ে যায়, যে একটা থাকে সেই একটারে যদি ফার্টিলাইজেশন না হয় তখন আমরা তারে আনফার্টিলাইজড এগ কই। আর সেই আনফার্টিলাইজড এগ কিতা হয়ে যায়, বডির বাইরে রিলিজ হয়ে যায় যদি ফার্টিলাইজেশন না হয়, কোনো এমব্রায়ো ফর্মেশন হয় না, আর একটা বডির থেকে বাইরে রিলিজ হয়ে যায় along with some blood, and this process is known as menstrual cycle. তো এইগুলা জিনিস আমরা লাস্ট ভিডিওতে পড়ে লেছি, ঠিক আছে। তো নেক্সট আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। তো রিপ্রোডাক্টিভ হেলথ বলতে মিন করে যে আমরা সোসাইটির বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গানিজম, আমরা সোসাইটির মধ্যে যত মেল অর্গানিজমস অ্যান্ড ফিমেল অর্গানিজম আছে তারা সবের healthy condition of their reproductive system, মানে মেইলের হেলদি রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকতো অ্যান্ড ফিমেইলেরও হেলদি রিপ্রোডাক্টিভ সিস্টেম থাকতো আমরা সোসাইটির মধ্যে, ঠিক আছে। তো যে কন্ডিশনে আমার সোসাইটির সব মেলস আর ফিমেলসরার রিপ্রোডাক্টিভ সিস্টেমস গুলা হেলদি থাকবো, সেই হেলথ কন্ডিশনটারে আমরা কই রিপ্রোডাক্টিভ হেলথ। মানে আমরা রিপ্রোডাক্টিভ অর্গানস গুলার বা রিপ্রোডাক্টিভ সিস্টেম গুলার যখন হেলথ বা কন্ডিশন যখন গুড থাকবো, রিপ্রোডাক্টিভ সিস্টেমটা হেলদি থাকবো, আমার সোসাইটির সব মেল অ্যান্ড ফিমেল অর্গানিজমরা সেই কন্ডিশনটা আমরা রিপ্রোডাক্টিভ হেলথ কই, বা সেই ফেনোমেননটারে বলতে আমরা রিপ্রোডাক্টিভ হেলথ বুঝি, ঠিক আছে। মানে কন্ডিশনটা কিতা, আমার সোসাইটির মধ্যে থাকা মেল অ্যান্ড ফিমেল অর্গানিজমসটার রিপ্রোডাক্টিভ সিস্টেমের কন্ডিশনটা কিরকম, রিপ্রোডাক্টিভ সিস্টেমটাই হেলদি তারা না, রিপ্রোডাক্টিভ সিস্টেমটাই হেলদি নাই, ঠিক আছে। সেই হেলদিনেসটারে জাজ করার লাইগা এই রিপ্রোডাক্টিভ হেলথ ক্রাইটেরিয়াটা ইউজ করা হয়, ওকে। তো রিপ্রোডাক্টিভ হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি একটা ম্যাচিওর একটা অ্যাডাল্ট মেল বা ফিমেলের লাইফে রিপ্রোডাক্টিভ হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিতার লেগা, যদি কোনো একটা মেল বা ফিমেলের রিপ্রোডাক্টিভ হেলথ ভালো থাকে না, বা রিপ্রোডাক্টিভ হেলথ ভালো থাকে না বলতে এখানে কোয়ার যে তার রিপ্রোডাক্টিভ সিস্টেমটা হেলদি নাই, যদি হেলদি না থাকে তে কিতে হইব, যখন একটা মেল আর ফিমেলের মধ্যে যখন ইন্টারকোর্স যখন হইব তখন কিতে হইব, there are several kinds of disease which are known as STDs. STDs মানে S stands for sexually, T stands for transmitted, and D stands for disease. Okay, so STDs are sexually transmitted diseases, ঠিক আছে। যে ডিজিজ গুলা ইন্টারকোর্স করার সময় মেল টু ফিমেল বডি বা ফিমেল টু মেল বডিতে কিতা হয়, ট্রান্সফার হয়, ট্রান্সমিট হয়, লাইক এইডস। এইডসও কিন্তু একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যেটা সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় কিতা হয়, একটা বডি একটা ইন্ডিভিজুয়াল থেকে আরেকটা ইন্ডিভিজুয়ালরে এইডস ভাইরাসটা ইনফেক্ট করে, ঠিক আছে। তো STDs are sexually transmitted diseases. এইডস আছে, আরো কয়েকটা ডিজিজের নাম আছে, তোমরা এই চ্যাপ্টারটার মধ্যে পাইবা, সিফিলিস, গনোরিয়া, এগুলা ব্যাকটেরিয়াল ডিজিজ। তো কিতা হয়, যদি আমরা সোসাইটিতে মেল অ্যান্ড ফিমেলের মধ্যে যদি আনহেলদি যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, তখন কিতা হয়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলা মেল টু ফিমেল বা ফিমেল টু মেল কিতা হয়, ট্রান্সমিট করে। আনহেলদি বলতে আমি কিতা বুঝলাম, যদি কোনো মেল পার্টনার বা ফিমেল পার্টনারের যদি এসটিডিজ হইয়া যদি থাকে, ঠিক আছে, বা তারা যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যদি থাকে, তখন যদি সেই আনহেলদি মেল বা ফিমেল যার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে, সে যদি আরেকটা হেলদি মেল বা ফিমেলের সঙ্গে ইন্টারকোর্স করে, তখন কিতা হইব, সেই ডিজিজটা কিতা হইব, দ্যাট আনহেলদি পার্সন থেকে হেলদি পার্সনের মধ্যে ট্রান্সমিট করবো, ঠিক আছে। তো আমরা এই চ্যাপ্টারের মধ্যে মেইন যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে কয়েকটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের নাম জানা। তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সিফিলিস, গনোরিয়া, এগুলা ব্যাকটেরিয়াল ডিজিজ,
যেগুলা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, মানে মেল আর ফিমেলের মধ্যে ইন্টারকোর্স করার সময় সেই ডিজিজগুলো একজন থেকে আরেকজনে 1% টু আদার পার্সন ট্রান্সমিট করে। ঠিক আছে, এখন আমরা যে নেক্সট টপিকটা পড়বো এটা হচ্ছে কন্ট্রাসেপটিভ মেথড। এখন কন্ট্রাসেপটিভ মেথডস মানে কিটা, দেখো আমরা কিতা করে আমরা নর্মালি কিতা কম চিলড্রেন্স হওয়াটা ভালা, কারণ কি যদি কম চিলড্রেন্স কোনো প্যারেন্টসের হয় তে তারা সেই কম চিলড্রেন্সের আপব্রিঙ্গিংটা বেটার ওয়েতে করতে পারবো, বেশি টাইম স্পেন্ড করতে পারবো এক একটা চিলড্রেনের নিচে, বা একটা চিলড্রেনের নিচে বেশি মানি স্পেন্ড করতে পারবো, তার এডুকেশনে প্রপারলি মানে খেয়াল রাখতে পারবো, তার টেক কেয়ার ভালো করিয়া করতে পারবো। ঠিক আছে, তো এটার লেগে যেটা হয় আমরা সবসময় কই যে ছোটা পরিবার সুখী পরিবার। ঠিক আছে, তো এটার কনসেপ্টের উপরে বেস করে হইল কন্ট্রাসেপটিভ মেথড। তো কেটা হয় কোনো কোনো সময় প্যারেন্টসরা কেটা হয় তারা একটা চাইল্ড বা দুইটা চাইল্ড হওয়ার পরে তারা কন্ট্রাসেপটিভ মেথড গুলা ইউজ করে। কন্ট্রাসেপটিভ মেথড হইল যে মেথড ইউজ করলে মানে ফার্দার চাইল্ড অ্যাটেইন করাটা প্রিভেন্ট হয়ে যায় যাতে। ঠিক আছে, মানে ফার্দার যাতে চাইল্ড অ্যাটেইন করতে না পারা যায়, এটার লেগা মেল বা ফিমেলে তারা তারা একটা বা দুইটা চাইল্ড মানে তারা যত চাইল্ড লাগে ওটা চাইল্ড হওয়ার পরে তারা কিটা করে কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করে যাতে তারা আর ফার্দার চাইল্ড অ্যাটেন্ড করতে না পারে। ঠিক আছে, তো ওইটাই কিন্তু কন্ট্রাসেপটিভ মেথড করে, যেটাই না কিটা করে চাইল্ডের বার্থ রে প্রিভেন্ট করলায়, মানে চাইল্ডের বার্থ হইতে দেয় না। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা কন্ট্রাসেপটিভ মেথডস কই যেগুলা চাইল্ড বার্থ আনওয়ান্টেড চাইল্ড বার্থ প্রিভেন্ট করে। ঠিক আছে, ওকে, তখন আমরা হচ্ছে কন্ট্রাসেপটিভ মেথডের নাম জানি। তো ফার্স্ট যেটা কন্ট্রাসেপটিভ মেথড এটা হচ্ছে ইউজ অফ কন্ডম। ঠিক আছে, তো ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স যদি মেল বা ফিমেল এর যদি কন্ডম স্ট্রাকচারটা যদি তারা এক্সটার্নাল জেনিটাল অর্গানে বা এক্সটার্নাল সেক্স অর্গান যেগুলা থাকে সেগুলার যদি তারা ওয়্যার করিলায়, যদি তারা যদি লাগাই দেয় সেক্স অর্গান গুলাতে, তো তখন কিটা হয় তারা বার্থ কন্ট্রোল করতে পারে, আনওয়ান্টেড বার্থ চাইল্ড বার্থ কন্ট্রোল করতে পারে বাই ইউজিং দিস কন্ডম। ওকে, তো সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় আইদার মেল পার্টনার ও ফিমেল পার্টনারে যদি কন্ডম নামের ডিভাইসটা বা কন্ট্রাসেপটিভ মেথডটা যদি ইউজ করে they can prevent the unwanted birth. ওকে, নেক্সট আমরা যেটা পড়বো এটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিলস। তো কন্ট্রাসেপটিভ পিলসও একটা কন্ট্রাসেপটিভ মেথডের আন্ডারে। তো কন্ট্রাসেপটিভ পিলস কিটা, যে পিলস গুলা ফিমেলসরা মেইনলি ইনটেক করে টু প্রিভেন্ট আনওয়ান্টেড চাইল্ড বার্থ। ওকে, নেক্সট থাকে হইল গিয়া কতগুলা আইইউসিডিস মানে ইন্ট্রা ইউটেরিন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, মানে যে ডিভাইসেস গুলা বা যে সাবস্টেন্স গুলা, ঠিক আছে, যদি যে সাবস্টেন্স গুলায় স্পার্মের এন্ট্রিটা প্রিভেন্ট করে দেয় ফ্যালোপিয়ান টিউবের ভিতরে। আমরা কিটা দেখছি ফার্টিলাইজেশনটা কই হয়, আমার একটা হয়ে থাকে ওভারি থেকে রিলিজ হওয়ার পরে একটা এই যায় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, আর সেই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই কিটা করে স্পার্মটা গিয়া এগরে ফার্টিলাইজ করে। তো স্পার্মটা যদি ফ্যালোপিয়ান টিউবে পৌঁছতেই না পারে তেও ফার্টিলাইজেশন হইতো না। ফার্টিলাইজেশন না হইলে, তো ফার্টিলাইজেশন যদি না হয় তো চাইল্ড বার্থের কোশ্চেনই আয় না। ফার্টিলাইজেশন না হইলে ইউটেরাসের মধ্যে এমব্রায়োরও ফর্মেশন হইতো না, বেবিও ফর্মেশন হইতো না, তে চাইল্ড বার্থের কোশ্চেনটাই রাইজ করে না। ঠিক আছে, তো এই যে কন্ট্রাসেপটিভ ডিভাইস গুলা যে থাকে এগুলো হইছিল একটা টাইপের সাবস্টেন্সেস, যেমন কপার টি একটা কন্ট্রাসেপটিভ ডিভাইস। তো কপার টি কিটা হয়ে যায়, কপার টিটা কিটা করা হয়, কপার টিটা ফ্যালোপিয়ান টিউব আর ইউটেরাসের মিডিলের মধ্যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ফ্যালোপিয়ান টিউব আর ইউটেরাসের মিডিলের মধ্যে কপার টি কন্ট্রাসেপটিভ ডিভাইসটা কিটা করা হয়, প্লেস করা হয়, যাতে স্পার্ম ফ্যালোপিয়ান টিউবের মধ্যে গিয়া এন্টার করতে না পারে। স্পার্মে যদি ফ্যালোপিয়ান টিউবও এন্টার করতে না পারে তো স্পার্মে এগরে ফার্টিলাইজও করতে পারতো না। ঠিক আছে, আর তে প্রেগনেন্সি কন্ডিশনও জেনারেট করতো না। ঠিক আছে,
তো কপারটি যেটা এটা হইছে কন্ট্রাসেপটিভ ডিভাইস, যেটারে আমরা ইন্টার ইউটেরিন কন্ট্রাসেপটিভ ডিভাইস হই, মানে যেটা ইউটেরাসের ভিতরে বা ইউটেরাসের ফিমেলের ক্ষেত্রে ইউটেরাসের ভিতরে প্লেস করা হয়, যাতে স্পার্মটা ফেলোপিয়ান টিউবের ভিতরে বা ওভিডাক্টের ভিতরে, ফেলোপিয়ান টিউবরেই আমরা ওভিডাক্ট হই, যাতে স্পার্ম ওভিডাক্টের ভিতরে বা ফেলোপিয়ান টিউবের ভিতরে এন্টার করিয়া এগরে ফার্টিলাইজ না করতে পারে। যদি এগরে ফার্টিলাইজ না করে তে কন্ডিশন অফ প্রেগনেন্সিও জেনারেট করতো না। এটার লেগা কিছু কিছু কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ করা হয়, যেমন কপারটি, এগুলারে আমরা ইন্টার ইউটেরিন কন্ট্রাসেপটিভ ডিভাইস বলি। কন্ট্রাসেপটিভ ডিভাইস কইরাম কারণ কি এগুলাই কিটা করে আনওয়ান্টেড চাইল্ড বার্থ কে প্রিভেন্ট করে, এটার লেগে এগুলারে কন্ট্রাসেপটিভ ডিভাইস কইরাম। আর ইন্টার ইউটেরিন খানে কইরাম কারণ কি এই কন্ট্রাসেপটিভ ডিভাইস গুলা ইউটেরাসের মধ্যে, ফিমেল বডিতে ইউটেরাসের মধ্যে প্লেস করা হয়, যাতে স্পার্মটা ফিমেল বডির ফেলোপিয়ান টিউবের ভিতরে এগরে পর্যন্ত রিচ করতে না পারে, যাতে আমরা জানি ফেলোপিয়ান টিউবের ভিতরে থাকে। আর এই যে ইন্টার ইউটেরিন কন্ট্রাসেপটিভ ডিভাইস যেটা যেমন কপারটি, এটাই কিটা করে, এটারে আমরা ইউটেরাসের মধ্যে প্লেস করে দিই, ফিমেল বডিতে ইউটেরাসের মধ্যে আমরা এই ইন্টার ইউটেরিন কন্ট্রাসেপটিভ ডিভাইস গুলারে প্লেস করে দিই, যাতে স্পার্ম গিয়া ফেলোপিয়ান টিউবের ভিতরে এন্টার না করতে পারে। ঠিক আছে, স্পার্মে যদি এন্টার না করে তো এগ ফার্টিলাইজ হতো না, প্রেগন্যান্সি কন্ডিশন জেনারেট করতো না। তো ওইটা হয়েছিল এটার মেইন কনসেপ্ট। ওকে, তো আমরা এখন কন্ট্রাসেপটিভ মেথডের মধ্যে দেখছি কন্ডমস ইউজ করা যায় টু প্রিভেন্ট দ্য আনওয়ান্টেড চাইল্ড বার্থ, দেন কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করা যায়, ঠিক আছে, টু টু অ্যাভয়েড দ্য আনওয়ান্টেড চাইল্ড বার্থ, ওকে, অর আনওয়ান্টেড প্রেগন্যান্সি। দেন আমরা দেখছি যে ইউজ করা যায় ইন্টার ইউটেরিন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, ওকে, যেগুলারে আমরা কপারটি হই, ঠিক আছে, এগুলা ইউজ করা যায় যাতে স্পার্মের এন্ট্রিটা ফেলোপিয়ান টিউবের ভিতরে না হয়, ঠিক আছে, যাতে স্পার্মটা ফেলোপিয়ান টিউবের ভিতরে এন্টার না করতে পারে। আর স্পার্ম যদি ফেলোপিয়ান টিউবের ভিতরে এন্টার না করে তে ফার্টিলাইজেশনও হইতো না, এমব্রায়ো ফর্মেশন বা জাইগোট ফর্মেশন হইতো না, চাইল্ড বার্থ হইতো না, প্রেগন্যান্সি হইতো না। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পড়বো মানে মেথড অফ কন্ট্রাসেপশনের, এটা হচ্ছে সার্জিক্যাল মেথড। সার্জিক্যাল মেথড মানে থ্রু সার্জারি আমরা যে মেথড গুলা অ্যাডপ্ট করি টু প্রিভেন্ট দ্য আনওয়ান্টেড প্রেগন্যান্সি অর চাইল্ড বার্থ। তো এটার মধ্যে সার্জিক্যাল মেথডসের মধ্যে দুইটা মেথড আমরা করি বেসিক্যালি, একটা মেলসের ক্ষেত্রে আর একটা ফিমেলসের ক্ষেত্রে। তো মেলসের ক্ষেত্রে যেটা থাকে এটা হচ্ছে ভ্যাসেক্টমি, এন্ড ফিমেলসের কেসে যেটা আমরা সার্জিক্যাল মেথড যেটা আমরা অ্যাভেলেবল যেটা ফিমেলসের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার টিউবেক্টমি। ওকে, তো ভ্যাসেক্টমি আর টিউবেক্টমি তো আমি ডেফিনেশন করবো। এর আগে যখন আমি ভ্যাসেক্টমি করবো, ভ্যাসেক্টমিটা মেলসের মধ্যে হয়, তো তখন তোমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের স্ট্রাকচারটা সামনে খুলিয়ে রাখবে। আর যখন আমি টিউবেক্টমি করবো, টিউবেক্টমি ফিমেলসের কেসে হইব, ইন কেস অফ ফিমেলস তখন তোমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা খুলিয়া দেখবা আর মেলাইবার সঙ্গে। ঠিক আছে, তো আই হোপ যে তোমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ওপেন করছো, খুলছো ডায়াগ্রামটা, ঠিক আছে। তো তোমরা দেখো যে ভ্যাসেক্টমিতে কিটা করা হয়, মেলসরার, ওকে, মেলসরার যে ভাস্ট ডিফারেন্স যে দুইটা টেস্টিস থেকে উপরের দিকে একটা থ্রেড লাইক স্ট্রাকচার, দুই দিকে দুইটা টেস্টিস আছে, দুইটা টেস্টিস থেকে দুনো দিকে দেখো একটা থ্রেড লাইক স্ট্রাকচার অরিজিনেট করিয়া উপরের দিকে আপওয়ার্ড মুভমেন্ট করে, এটাই তো আমরা ভাস্ট ডিফারেন্স করছিলাম। ঠিক আছে, তো ভ্যাসেক্টমিতে কিটা করা হয়, ভাস্ট ডিফারেন্সটা ইনতে কিটা হয় কাট করা হয়, ওর কইতে পারো যে ভাস্ট ডিফারেন্সটা ইনতে ব্লক করে দেওয়া হয়, যাতে টেস্টিসের মধ্যে যে স্পার্ম টাইম প্রডিউস হয় সেই স্পার্ম টাইম যাতে টেস্টিসের মধ্যেও রয়ে যায়, ভাস্ট ডিফারেন্স দিয়া মুভ করিয়া ফিমেল বডিতে আলটিমেটলি ট্রান্সফার না হইতে পারে, যাতে স্পার্ম টাইম। আবার কই ভ্যাসেক্টমিতে কিটা করা হয়, ভাস্ট ডিফারেন্স যেটা থাকে মেলসটার রিপ্রোডাক্টিভ সিস্টেমে, এটা ইনকে ব্লক করা হয় বা এটা ইনকে কাট করে দেওয়া হয়, কাটি দেওয়া হয়। ঠিক আছে, কাট করে দেওয়া হয়, যাতে টেস্টিসের মধ্যে যে স্পার্মটা প্রডিউস হয় এটা নর্মালি কিটা হয় ভাস্ট ডিফারেন্স দিয়া ফ্লো করে কইয়ায়
করেও তো পেনিসের ভিতরে যে তোমার ইউরেথ্রা থাকে, ইউরেথ্রার মধ্যে এন্টার করে, আর ইউরেথ্রার থেকেও তো ফিমেল বডিতে পাস করে স্পার্ম, ঠিক আছে। তো এখানের মধ্যে যেটা হয় তোমার বাস ডিফারেন্স যেটা আছে এটাকে ব্লক করে দেওয়া হয় বা কাট করে দেওয়া হয়, যাতে স্পার্মটা টেস্টিসের মধ্যেই থাকে যায়, টেস্টিস থেকে স্পার্মটা যাতে তোমার বাস ডিফারেন্স দিয়া ট্রান্সফার করিয়া যাতে ইউরেথ্রার ভিতরে এন্টার না করে, ঠিক আছে। যদি স্পার্ম টেস্টিসের মধ্যে থাকি যাইতে বাস ডিফারেন্স দিয়া পাসও করতো না, ইউরেথ্রার ভিতরে এন্টারও করতো না, আর ফিমেল বডিতে পাসও করতো না। স্পার্ম যদি ফিমেল বডিতে পাসই না করে, ট্রান্সফারই না হইতে, ফার্টিলাইজেশন, চাইল্ড বার্থ, প্রেগনেন্সির কোনো কন্ডিশনই জেনারেট করতো না, ঠিক আছে। তো এটার লেগা ভেসেক্টমিতে যেটা করা হয়, বাস ডিফারেন্সটাকে ব্লক করে দেওয়া হয় বা কাট করে দেওয়া হয়, যাতে স্পার্ম টাইম টেস্টিসের মধ্যেই থাকি যায়, স্পার্ম টাইম যাতে ফার্দার বাস ডিফারেন্স হইয়া ইউরেথ্রা হইয়া যাতে ফিমেল বডিতে ট্রান্সফার না হয়, ঠিক আছে। তো এটাকে আমরা ভেসেক্টমি করি, ওকে। নেক্সট, তোমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডায়াগ্রাম ওপেন করো আর দেখো টিউবেক্টমি, এটা ফিমেলসের মধ্যে, ফিমেলসের মধ্যে যেটা হয় ফেলোপিয়ান টিউব যেটা থাকে ফিমেলসরা, ফেলোপিয়ান টিউবটাই টিউবেক্টমি প্রসেসে যেটা হয় ব্লক করে দেওয়া হয়, যাতে যদি এগ ফার্টিলাইজও হয় তবুও যাতে একটা ইউটেরাসের ভিতরে না ঢুকতে পারে। যদি এগ ইউটেরাসের ভিতরে না ঢুকে দেখি তো হইতো না, ফার্দার এমব্রায়োজেনেসিসের প্রসেসটা আগে যাইতো না, ঠিক আছে। যদি আমার ফেলোপিয়ান টিউবটা যদি ব্লক যদি থাকে ঠিকই তো হইতো না, তে আমার যেটা ফার্টিলাইজড এগ যেটা থাকবো এটা হয়ে যেত না, এটা ইউটেরাসের মধ্যে যাইতো না। যদি ইউটেরাসের মধ্যে যদি না যায় তে একটা ফার্দার ডেভেলপমেন্ট হইতো না, একটা এমব্রায়োতে বেবিতে কনভার্ট হইতো না, ঠিক আছে। তো এটার লেগে যেটা করা হয় টিউবেক্টমি প্রসেসে ফিমেলসরা ফেলোপিয়ান টিউবে ব্লক করে দেওয়া হয়, যাতে একটা ইউটেরাসের মধ্যে এন্টার না করতে পারে। ফার্টিলাইজ এগ যদি ইউটেরাসের ভিতরে এন্টার যদি না করে, তখন আর সেই ফার্টিলাইজ এগ থেকে কোনো ধরনের এমব্রায়ো বা বেবির ডেভেলপমেন্ট ফার্দার হইতো না, ঠিক আছে। তো এটা আরেকটা মেথড যেটা দিয়ে যেটা করা হয় বার্থ, আনওয়ান্টেড বার্থ কন্ট্রোল করা যায়, ঠিক আছে। তো টিউবেক্টমি ইন কেস অফ ফিমেল আর ভ্যাসেক্টমি ইন কেস অফ মেল, ঠিক আছে, ওকে। তো এটা দিয়ে তোমরা মেথড অফ কন্ট্রাসেপশন বা কন্ট্রাসেপটিভ মেথডস কমপ্লিট হয়ে গেল। ফার্স্ট তোমরা পাইছো কন্ডমস, দেন তোমরা পাইছো কন্ট্রাসেপটিভ পিলস, দেন তোমরা পাইছো ইন্টার ইউটেরিন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, যেগুলা ইউটেরাসের মধ্যে পুট করা হয়, ইউটেরাসের মধ্যে প্লেস করা হয়, যাতে স্পার্মিডিয়া ফেলোপিয়ান টিউব এন্টার করতে না পারে। তারপরে তোমরা পাইছো সার্জিক্যাল মেথড ভ্যাসেক্টমি, যেখানের মধ্যে কিটা করা হয় বাস ডিফারেন্সে মেলসে ব্লক করে দেওয়া হয়, যাতে স্পার্মটা টেস্টিসেই থাকি যায়, স্পার্মটা যাতে ট্রান্সফার হয়ে ফিমেল বডিতে না যেতে পারে। নেক্সট তোমরা পাইছো টিউবেক্টমি, যেটার মধ্যে ফিমেলটার ফেলোপিয়ান টিউবে ব্লক করে দেওয়া হয়, যাতে একটা ফার্টিলাইজ হওয়ার পরে ইউটেরাসও না যেতে পারে আর যাতে বেবি ডেভেলপমেন্ট না হয়, ঠিক আছে। তো এটাই কয়েকটা মেথড, যেটা কন্ট্রাসেপটিভ মেথড, যেটা ইউজ করা হয় টু প্রিভেন্ট আনওয়ান্টেড প্রেগনেন্সি